প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাস আছে, এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাসের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে একটি অধ্যায়, যে অধ্যায়টি হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল করব, যেটি অনেকবার পরীক্ষায় এসেছিল এবং এবারও পরীক্ষায় আসা খুব সম্ভাবনা। তাহলে আমরা অঙ্কটি একটু দেখি। অঙ্কটি বলছে লিপি দৈনিক 4/3/4 ঘন্টা বাড়িতে এবং 4/1/2 ঘন্টা বিদ্যালয়ে পড়াশোনা করে। লিপি নামের একটি মেয়ে কি করে দুই জায়গায় পড়াশোনা করে, একটি হচ্ছে বাড়িতে আর একটি হচ্ছে বিদ্যালয়ে, দুই জায়গায় দেওয়া আছে। ক নম্বরে বলছে সে দৈনিক মোট কত ঘন্টা পড়াশোনা করে। তাহলে দৈনিক মোট কথাটি আছে, তাহলে মোট কথা থাকলে আমরা কি করতে হবে? যোগ করতে হবে। খ নম্বরে বলছে সে সপ্তাহে বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করে, এবং গ নম্বরে বলছে সে দৈনিক বিদ্যালয় অপেক্ষা বাড়িতে কত ঘন্টা বেশি পড়াশোনা করে। তাহলে এখন যে কাজটি করব, আমরা ক নম্বর সমাধানে যাব। আমি সমাধান লিখে রেখেছি। এখন দেখো ক নম্বরে সে মোট কত ঘন্টা পড়াশোনা করে। তাহলে আমরা লিখব লিপি লিপি বাড়িতে পড়াশোনা করে তাহলে লিপি বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করে? তাহলে 4/3/4। প্রথম কথা, এরকম যদি সমস্ত আকারে থাকে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থাকলে একে সাধারণ ভগ্নাংশে আমাদের পরিণত করতে হবে। তাহলে দেখো সাধারণ ভগ্নাংশ কিভাবে পরিণত করব। তাহলে এখানে আমরা কি করব, দেখো আমরা গুণ করব। তাহলে 4×4=16, গুণ করে যেটা বের হবে সেটার সাথে আমরা কি করব, 3 যোগ করব। তাহলে 4×4=16, 16 আর 3 হচ্ছে 19, আর এখানে হচ্ছে 4। দেখো এত ঘন্টা। তাহলে মিশ্র ভগ্নাংশকে কি করলাম, আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করলাম। লব এবং হর। তাহলে এই দেখো হরের সঙ্গে আমরা কি করব, এই সমস্তটা গুণ করে নেব। তাহলে 4×4 কত? 16, 16-র সাথে 3 কি করব, যোগ করব। তাহলে দেখো আর যোগ করলে যেটা হবে সেটা আমরা উপরে লিখব, অর্থাৎ সেইটা লব আকারে লিখব এবং হরে যা থাকবে তাই লিখব। তারপর দেখো লিপি বাড়িতে পড়াশোনা করে এত ঘন্টা। তারপর দেখো লিপি বিদ্যালয়ে পড়াশোনা করে। আবার লিপি কি করে? বিদ্যালয়ে পড়াশোনা করে। তাহলে লিপি বিদ্যালয়ে পড়াশোনা করে, বিদ্যালয়ে পড়াশোনা করে। তাহলে বিদ্যালয়ে পড়াশোনা করে কত? 4/1/2। তাহলে এটা মিশ্র ভগ্নাংশকে আমি সাধারণ ভগ্নাংশে পরিণত করব কিভাবে? 4×2 = 8, 8 রেখে 9, আর নিচে যা আছে তাই লিখলাম, এত ঘন্টা। আমাদের কিন্তু দেখো লিপি তাহলে বাড়িতে পড়াশোনা করে এত ঘন্টা আর লিপি বিদ্যালয়ে পড়াশোনা করে এত ঘন্টা। আমাদের বলছিল কি যে সে মোট কত ঘন্টা পড়াশোনা করে। সুতরাং লিপি মোট পড়াশোনা করে, মোট পড়াশোনা করে। তাহলে দেখো আমরা দুইটা যোগ করব। তাহলে 19/4 যোগ হচ্ছে এত ঘন্টা। তাহলে দেখো এরকম ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে আমরা কি করব, লসাগু করব। তাহলে দেখো 4 এবং 2 এর লসাগু করব, এবং 4 এবং 2। তাহলে দেখো আমাদের 2 দ্বারা যদি ভাগ দিই, 2×2 = 4, 2×2, তাহলে 2×2 = 4। এর লসাগু হচ্ছে কত? তাহলে লসাগু হচ্ছে 4। এই লসাগু যেটা বের হবে সেটা দিয়ে আমরা কি করব, হরকে ভাগ দেব। তাহলে 4 দিয়ে 4কে ভাগ দিলে কি হবে? 1। তাহলে 1 যেটা বের হবে সেটার সাথে এই যে দেখো লবকে আমরা কি করব, গুণ দেব। তাহলে কত? 19×19। অর্থাৎ তুমি এই সংখ্যাটা যত লসাগু বের হবে সেটা দিয়ে এটাকে ভাগ দিবা। ভাগ দিলে যেটা বের হবে সেইটার সাথে কি করবা, উপরেরটা গুণ দিবা। তাহলে 4 দিয়ে 4কে ভাগ দিলে 1 হয়। তারপর 1 দিয়ে 19কে গুণ দিলে 19×19 যোগ। দেখো 4 দিয়ে যদি 2কে ভাগ দেই, মানে 2 দিয়ে যদি 4কে ভাগ দেই কত হবে? 2। 2 দিয়ে আমরা 9কে ভাগ দিলে কত হবে? 18। তাহলে দেখো আমরা এখন যোগ করি। তাহলে 9 8 কত? 17, 7 হাতে হলো 1, 2 আর 1 3, তাহলে 37, আর নিচে হচ্ছে 4। এখন দেখো এত ঘন্টা। তুমি চাইলে এই অবস্থাও রাখতে পারো, কিন্তু ভালো হয় এটাকে ভাগ করে সমস্ত আকারে দেখানো, মিশ্র আকারে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে, এখানে দেখো
4 ভাগ হচ্ছে 37। তাহলে আমরা যদি ভাগ দেই তাহলে কত, 4 9 36। তাহলে অবশিষ্ট থাকতেছে 1। যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু এই জায়গায় চলে যাবে, আর এই যে যেটা দ্বারা ভাগ দেব, যেটা ভাজ্য, সেটা আমাদের এখানে চলে আসবে। তাহলে উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 9 সমস্ত 1/4 ঘন্টা। তাহলে দেখো আমরা উত্তর কিন্তু লিখলাম এইটা। তুমি চাইলে এই অবস্থায় রাখতে পারো, কিন্তু ভালো হবে তোমার এই অবস্থায় রাখা। এখন দেখো আমরা খ নম্বর সমাধানে যাব। খ নম্বর অঙ্ক কি বলছে, সে সপ্তাহে বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করে। এখন প্রশ্ন হচ্ছে সে বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করে সপ্তাহে। তাহলে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। আচ্ছা, এক সপ্তাহ কয় দিন, 7 দিন। তাহলে বলতো সে বাড়িতে একদিনে কত ঘন্টা পড়াশোনা করে। লিপি দৈনিক, দৈনিক মানে হচ্ছে একদিনে, একদিনে বাড়িতে, এই যে বাড়িতে পড়াশোনা করে হচ্ছে এত ঘন্টা। তাহলে দেখো লিপি বাড়িতে পড়াশোনা করে হচ্ছে এত ঘন্টা। তাহলে লিপি একদিনে পড়াশোনা করে কত ঘন্টা, 19/4 ঘন্টা। তাহলে এত ঘন্টা পড়াশোনা করে একদিনে। তাহলে সুতরাং কয় দিনে পড়াশোনা করবে, 7 দিনে। তাহলে 7 দিনে পড়াশোনা করে। তাহলে দেখো যদি বেশি হয় তাহলে আমরা গুণ দেব। তাহলে 19/4 গুণন 7। তাহলে 7টা হচ্ছে উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। দেখো আমরা গুণ করতেছি, 7 9 65, 3 হাতে হলো 6, 7 7 6 13 ডিভাইডেড 4। এখন আমরা কি করব, এটাকে ভাগ দেব। তাহলে ভাগ দাও 133, ভাগ দাও কত দ্বারা, 4 দ্বারা। তাহলে 4 3 4 12। দেখো 2 আছে 3 এর সমান করতে 1 বিয়োগ করব আমরা। আবার এখানে 3 13, 3 4 12। তাহলে 1, তাহলে উপরে চলে যাচ্ছে 1, নিচে চলে আসতেছে 4। তাহলে উত্তর হচ্ছে 33 সমস্ত 1/4 ঘন্টা। তাহলে সে 7 দিনে কত ঘন্টা পড়াশোনা করে, তাহলে 7 দিনে সে এত ঘন্টা, উত্তর লিখবো 7 দিনে সে এত ঘন্টা পড়াশোনা করে। তাহলে এই ছিল আমাদের খ নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। বলছে সে দৈনিক বিদ্যালয় অপেক্ষা বাড়িতে কত ঘন্টা বেশি পড়াশোনা করে। তাহলে মোট কথায় বিদ্যালয় অপেক্ষা বাড়িতে কত ঘন্টা বেশি পড়াশোনা করে। প্রথম কথা হচ্ছে বেশি পড়াশোনা করে কোনটা, বাড়িতে বেশি পড়াশোনা করে। তাহলে বিদ্যালয় অপেক্ষা বাড়িতে কত ঘন্টা বেশি। তাহলে কোনো অঙ্কে যদি এরকম কম বেশি কথা থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা বাড়ি থেকে যদি বিদ্যালয়ের পড়াটা বিয়োগ করে দেই, এখানে বলছে দেখো দৈনিক মানে একদিনে, তাহলে একদিনে সে বাড়িতে পড়াশোনা করে এত ঘন্টা আর বিদ্যালয়ে পড়াশোনা করে এত ঘন্টা। তাহলে বাড়ি থেকে যদি আমরা বিদ্যালয়ের পড়াটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবো। তাহলে আমরা গ নম্বর সমাধানে যাই। দৈনিক বিদ্যালয় অপেক্ষা বাড়িতে পড়াশোনা বেশি করে তাহলে দেখো বাড়িতে করে হচ্ছে কত, 19/4 বিয়োগ হচ্ছে স্কুলে করা হচ্ছে 9/2। তাহলে আমরা যদি লসাগু করি, 4 আর 2 এর লসাগু হবে কত, 4। তোমরা লসাগুটা করে নিবা। তারপর দেখো আবার 4 দ্বারা 4 কে ভাগ দিলে পাবো কত, 1। 19 বিয়োগ 4 দ্বারা 2 কে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 2 দ্বারা যদি 4 কে ভাগ দেই তাহলে হবে 2। তাহলে 2 দিয়ে 9 দুগুণী কত, 18। তাহলে দেখো 18, 19 থেকে 18 বিয়োগ দাও, 1/4 এত ঘন্টা। আচ্ছা বলতো সে একদিনে বাড়িতে কত ঘন্টা বেশি পড়াশোনা করে। তাহলে উত্তর হচ্ছে সে একদিনে বাড়িতে 1/4 ঘন্টা বেশি পড়াশোনা করে। কার থেকে, স্কুল মানে বিদ্যালয় থেকে এই বাড়িতে সে এত ঘন্টা বেশি পড়াশোনা করে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের
যে সৃজনশীল অঙ্কটি, এই সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একটি কথা, সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের এখন থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটাকে ভালো করে অধ্যয়ন করে সিলেবাস অনুযায়ী আমাদের প্রতিটি সাবজেক্ট, শুধু অঙ্ক নয়, প্রতিটি সাবজেক্ট আমাদের দেখা উচিত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ।